বিয়ের পরের দিন সকালবেলায় পায়েল দিদের এখন স্নান করতে নিয়ে যাওয়া হচ্ছে কলাতলায়। 4টে কলা গাছ পুঁতে তার মাঝখানে ওদেরকে হলুদ বেটে স্নান করানো হলো। তারপরে আবার যা স্নান টান করার পরে যে যার বিয়ের সাজে চলে আসলো। আর তারপরে 7 পাকে ঘোরার পরে এখানে একটা গর্ত খুঁড়েছে। এই গর্তের মধ্যে কিন্তু আংটি লুকাতে হবে। 3বার বর লুকাবে, বউ খুঁজবে, আর বউ লুকাবে, বর খুঁজবে। এইভাবে হবে। সেই সুযোগে আমরা জিজুর জুতো লুকিয়ে দিয়েছিলাম একটা, দেখো, পাতার মধ্যে। তো তারপরে এরকম একটা নদী পার করারও ব্যাপার রয়েছে। নদী পার করলো মানে ওই গর্তটাকেই পার করলো। আর 3বার করে বউ চাল ছড়াবে, বর গোছাবে, আর বর চাল ছড়াবে, বউ গোছাবে। দেখতে হবে কে কতটা গোছানো। তো তারপরে এই ঢাকনা দিতে হবে, মানে আওয়াজ যাতে না হয়। আওয়াজ হলে নাকি সংসারে ঝগড়া হয়। তো যাই হোক, তারপরে এরকম টোপরের শোলা খুলে ওইটাও ঘোরালো, দেখছিল যে কে কার পেছনে ঘোরে। এগুলো একটা মানে জাস্ট মজা করে, এটা একটা খেলা হয় বিয়ের পরের দিন। ফাইনালি এই দিনটা প্রতিটা বিবাহিত মেয়ের জীবনে অনেক কষ্টকর। যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাওয়ার সময় মাকে এরকম কনকাঞ্জলি দিতে হয় আর বলতে হয়, মা তোমার সব ঋণ শোধ করে যাচ্ছি। আর পায়েল দি তো ভীষণ কাঁদছিল।